বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষের, যারা বাংলাদেশের সপক্ষে শক্তি, বাংলাদেশকে বিশ্বাস করেন, তাদেরকে জানাই বিজয়ের শুভেচ্ছা। আগামী দিনে আমরা একটি সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ দেখতে পাবো, সেই প্রত্যাশা করি। বিজয়ের মাসে বাংলাদেশপন্থী সকল রাজনৈতিক দল, সকল ধর্মবর্ণের মানুষদের জানাই রক্তিম শুভেচ্ছা, অভিনন্দন। আসলে ৭১কে বাদ দিয়ে আমরা ২৪কে কল্পনা করতে পারি না। এই প্রশ্ন যারা উত্থাপন করেন, এটি কোনো যৌক্তিক প্রশ্ন হতে পারে না বলে আমরা মনে করি। কারণ ৭১ ছিল আমাদের গর্ব। দীর্ঘ ৯ মাস যুদ্ধের ফলে বহু তাজা রক্তের প্রাণের বিনিময়ে আমরা এই দেশ স্বাধীন করেছি। আমাদের পূর্বপুরুষেরা তাদের জীবন বাজি রেখে এই দেশকে স্বাধীন করেছে। একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র আমরা পেয়েছি। স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের অর্জনের পরে বিভিন্ন সমস্যায় জর্জরিত এই রাষ্ট্র বিগত দিনে কিছু কিছু ক্ষেত্রে উন্নতি লাভ করেছে। আগামী দিনে আরও ভালো করার জন্য আমাদের সকল শ্রেণী পেশার মানুষ লড়াই করে যাচ্ছে। আমি মনে করি যারা বাংলাদেশপন্থী, যারা বাংলাদেশকে ভালোবাসে, তারা কখনোই এই প্রশ্ন উত্থাপন করবে না যে ২৪ না ৭১। অবশ্যই ৭১ সালের স্বাধীনতা যুদ্ধে যে চেতনা ধারণ করে বাংলাদেশের মানুষ যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল, তার মধ্যে একটি ছিল, অন্যতম ছিল গণতন্ত্র। আপনারা জানেন ২০০৮ সালের পরে যে নির্বাচন হলো, সেই নির্বাচনে একটি দল ক্ষমতায় আসার পরে বাংলাদেশের গণতন্ত্রকে গলা টিপে হত্যা করলো। যেই গণতন্ত্র ছিল স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের মূল চেতনা, সেই চেতনাকে ধ্বংস করে উন্নয়নের নামে এই বাংলাদেশকে একটি লুটপাটের স্বর্গরাজ্যে পরিণত করেছিল এবং একটি হত্যা, গুম এবং অনিয়ম ছিল, যেটা এদেশের নিত্য নৈমিত্তিক বিষয়। এই অনিয়মের বিরুদ্ধে সকল শ্রেণী পেশার মানুষ এক ধরনের আন্দোলনে সংগঠিত করেছিল। যেই আন্দোলন সফল হয়েছিল গত বছরের ৫ই আগস্ট। ৫ই আগস্ট একদিনে হয়নি। বিগত ১৭ বছর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সহ স্বৈরাচার বিরোধী সকল পক্ষ একত্রিত হয়ে সকল শ্রেণী পেশার মানুষ, কৃষক, ছাত্র জনতা, আপামর জনসাধারণ একত্রিত হয়ে এই আন্দোলনকে সফল করেছে। একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে বিজয় দিবস যেভাবে উদযাপন করার কথা, বিগত ১৭ বছর স্বৈরতন্ত্রের কারণে বাংলাদেশের মানুষ উৎসবে আমেজে এরকম বিজয় দিবস পালন করতে পারেনি। এই বিজয় দিবসকে এদেশের সকল মানুষের না করে একটি নির্দিষ্ট দল, নির্দিষ্ট সংখ্যক মানুষের জন্য নির্ধারিত করে ফেলেছিল, যেটা ছিল আমাদের জন্য অত্যন্ত লজ্জার, অত্যন্ত কষ্টের। আমার দাবি থাকবে আগামী দিনে আমরা সকলে মিলে এই রাষ্ট্রকে যেন এই স্বাধীনতা দিবস, সকলের স্বাধীনতা দিবস, যারা বাংলাদেশের সপক্ষে শক্তি, যারা বাংলাদেশে বিশ্বাস করে, যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে বিশ্বাস করে, এ রকমের সকল মানুষের বিজয় দিবস হিসেবে প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ বাংলাদেশে।